প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা এখন যে চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব সেটা হচ্ছে প্রোডাকশন ইউনিট মেথড। সো ডেপ্রিসিয়েশনের আরেকটি গুরুত্বপূর্ণ মেথড হচ্ছে প্রোডাকশন ইউনিট মেথড। সো প্রোডাকশন ইউনিট মেথড ম্যাথগুলো করার আগে ম্যাথগুলো আমরা কিভাবে করব সেটা আমরা একটু দেখি। আমরা প্রোডাকশন ইউনিট মেথড যখন করব তখন depreciable ভ্যালুকে আমরা প্রোডাকশন ক্যাপাসিটি যেটা সেই প্রোডাকশন ক্যাপাসিটি দিয়ে আমরা ডিভাইডেড করব আর প্রোডিউসড ইউনিট দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে খুব সিম্পল, যখন আমরা ডেপ্রিসিয়েশন বের করতে যাব ডেপ্রিসিয়েবল ভ্যালুকে আমরা প্রোডাকশন ইউনিট দিয়ে আমরা ডিভাইডেড করব আর আমরা যতটুকু প্রোডাকশন করে ফেলেছি সেটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, তাহলে আমরা আনসার পেয়ে যাব। তাহলে আমরা শুরু করি। ওকে, a machine cost us 3 lakh taka has a production capacity 50,000 units. If 10,000 units are produced in the first year, what will be the depreciation for the first year using the production unit method? So খুবই সিম্পল, আমরা আমাদের ভ্যালু কত, আমাদের ভ্যালু হচ্ছে 3 লাখ। 3 লাখ হচ্ছে আমাদের ভ্যালু। সে 3 লাখকে আমরা কি দিয়ে ডিভাইডেড করব? প্রোডাকশন ক্যাপাসিটি কতদূর? 50,000। সো 50,000 দিয়ে আমরা ডিভাইডেড করব। এরপরে আমরা মাল্টিপ্লাই করব কি দিয়ে? কতটুকু আমরা প্রোডাকশন করেছি সেটা দিয়ে। তাহলে আমরা প্রোডাকশন করেছি 10,000 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। সো যখন আমরা কাটাকাটি করব আমরা আমাদের আনসারটা পেয়ে যাব 60,000। আমরা নেক্সট অঙ্কের মধ্যে আসি। A machine was purchased for 5 lakh taka with an installation cost 50,000 taka, a scrap value 1 lakh taka, the production capacity of the machine 1 lakh units. If 70,000 units are produced during the charting period, what will be the depreciation? So আমরা খেয়াল করি আমাদের পারচেজ ভ্যালু কত? 5 লাখ। সেই 5 লাখের সাথে ইনস্টলেশন কস্ট যেটা সেটা আমরা প্লাস করব, প্লাস করে স্ক্র্যাপ ভ্যালু যেটা সেটা আমরা মাইনাস করে দিব। তাহলে 5 লাখ হচ্ছে আমাদের প্রাইমারি পারচেজ ভ্যালু, এটার সাথে 50,000 প্লাস করলে টোটাল পারচেজ ভ্যালু হচ্ছে 5,50,000। ওইখান থেকে যে আমরা 1 লাখ টাকা যখন মাইনাস করে দিব 4,50,000। তাহলে আমাদের 4,50,000 যেটা, সে 4,50,000 হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েবল ভ্যালু। এবার এটাকে আমরা 1 লাখ ইউনিটস দিয়ে ডিভাইডেড করব। 1 লাখ ইউনিটস দিয়ে ডিভাইডেড করব কারণ এটা হচ্ছে প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে 1 লাখ ইউনিটস। আর 70,000 ইউনিটস দিয়ে আমরা কি করব? মাল্টিপ্লাই করব। 70,000 ইউনিটস দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। আমরা নেক্সট অঙ্কে আসি। The initial price of an asset is 1 lakh taka with installation cost 20,000 taka, transportation cost 35,000, VAT paid 25,000, scrap value 30,000. This asset can produce 10,000 units. If 2,000 units are produced at a specific time, what will be the amount of depreciation? So আমরা আগের মতোই অঙ্কটা করব। আমাদের 1 লাখ টাকা হচ্ছে আমাদের ভ্যালু, এটার সাথে ইনস্টলেশন কস্টটা আমরা প্লাস করব, তারপরে ট্রান্সপোর্টেশন কস্ট প্লাস করব, ভ্যাটটা প্লাস করব, সব কিছু প্লাস করলে হবে 1,55,000, 60, 1,80,000। 1,80,000 হচ্ছে আমাদের টোটাল পারচেজ ভ্যালু। সে টোটাল পারচেজ ভ্যালু থেকে আমরা স্ক্র্যাপ ভ্যালুটা মাইনাস করব। সো 1,55,000, 1,80,000 থেকে যখন 30,000 চলে যাবে 1,50,000। তাহলে 1,50,000 হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েবল ভ্যালু। 1,50,000 হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েবল ভ্যালু। সো আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি কতদূর? প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে 10,000। সো আমরা 10,000 দিয়ে ডিভাইডেড করব। আর আমরা কতদূর প্রডিউস করেছি? আমরা 2,000 প্রডিউস করেছি। সো আমরা 2,000 দিয়ে মাল্টিপ্লাই করব। সো আমরা যখন জিনিসটা কাটাকাটি করব আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। নেক্সট অঙ্কে আমরা আসি। A bus was purchased for 25 lakh taka. The bus has a capacity of 10 lakh. If 20,000 miles are driven during the charting period, how much should be written off depreciation? Okay, so যে বাস সেটার প্রাইস কত? সেই বাসটার প্রাইস হচ্ছে 25 লাখ। সেই বাসটার প্রাইস হচ্ছে 25 লাখ। ওকে, আচ্ছা, সেই বাসের
ক্যাপাসিটি কতদূর 10 লাখ ক্যাপাসিটি 10 লাখ মাইল ক্যাপাসিটি সো 10 লাখ দিয়ে আমরা ডিভাইডেড করব কতটুকু আমরা সেটা ইউজ করেছি 20,000 মাইল সো 20,000 দিয়ে আমরা কি করব মাল্টিপ্লাই করব সো আমরা এতক্ষণ ধরে যেটা করেছি সেটা ছিল প্রোডাকশন ইউনিট মেথড আর এখন যেটা করেছি সেটাকে বলা হয় মাইল ইউনিট মেথড সেম দুইটাই সেম যতটুকু মাইল আমরা ইউজ করতে পারবো সেটা দিয়ে ডিভাইডেড করব আর যতটুকু মাইল আমরা ইউজ করে ফেলেছি সেটাকে দিয়ে আমরা মাল্টিপ্লাই করব আমরা আমাদের আনসারটা পেয়ে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি A machine was acquired for 1,80,000 taka with installation cost 20,000 taka. Depreciation is calculated using the production per unit method. In the first year 10,000 units were produced, second year 20,000 units were produced. The production capacity is 50,000 units. What will be the book value of the machine at the end of the second year? End of the second year. Okay, book value বের করতে বলেছে কি বের করতে বলেছে book value. Okay, book value বের করতে বলেছে সো book value বের করতে হলে আমাদের যে যতটুকু আমরা ইউজ করেছি অতটুকুর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বের করতে হবে যেমন ফার্স্ট ইয়ারে 10,000 সেকেন্ড ইয়ারে 20,000 সো আমরা টোটাল কতটুকু আমরা ইউনিট প্রোডাকশন করেছি 30,000 সো প্রথম আমাদেরকে দেখতে হবে আমাদের মেশিনের প্রাইসটা কত 1,80,000 এটার সাথে ইনস্টলেশন কস্ট 20,000 প্লাস করব তাহলে কত হবে 2 লাখ এখানে কোনো স্কেলার ভ্যালু আছে নাই যদি কোনো স্কেলার ভ্যালু যদি না থাকে তাহলে মাইনাস করার দরকার নাই সো 2 লাখ সো 2 লাখ যেটা সে 2 লাখটা হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েবল ভ্যালু ওকে ক্যাপাসিটি কতদূর ক্যাপাসিটি হচ্ছে 50,000 হচ্ছে ক্যাপাসিটি আর আমরা টোটাল কতটুকু আমরা কতটুকু আমরা প্রোডাকশন করেছি 30,000 দুইটা ইয়ার মিলে 30,000 সো আমরা এখন কাটাকাটি করি ওকে আচ্ছা দেন 5 দিয়ে যখন আমরা এটাকে মাল্টিপ্লাই করবো সো এখানে 4 আর এখানে 40,000 হ্যাঁ 40,000 হচ্ছে আমাদের কি 4-5-20 এখানে ওকে তাহলে এখানে 40,000 এখানে 3 তাহলে 1,20,000 তাহলে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আসলো কত অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করলে 1,20,000 কি 1,20,000 হচ্ছে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দুইটা ইয়ারের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাট আমাকে বের করতে বলছে বুক ভ্যালু সো আমরা জানি বুক ভ্যালু যখন বের করতে বলবে বিভি ইকুয়াল টু বুক ভ্যালু ইকুয়াল টু টোটাল পারচেজ ভ্যালু যেটা সে টোটাল পারচেজ ভ্যালু থেকে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা মাইনাস করব তাহলে আমরা পারচেজ ভ্যালু কত পেয়েছি 2 লাখ সে 2 লাখ থেকে আমরা 1,20,000 টাকা মাইনাস করব 2 লাখ থেকে 1,20,000 যদি চলে যায় আমাদের বুক ভ্যালু কত হবে বুক ভ্যালু হবে 80,000 টাকা আশা করি আমরা বুঝতে পেরেছি ওকে আমরা এরপর দেখে a machine was purchased for 50,000 টাকা with capitalized cost মানে related other capital expenditure 20,000 scrap value 10,000 the machine has a production capacity 6,000 hours in the first year it was used 10,000 hours in the second year it was used 2,000 hours if the machine is sold 25,000 taka at the end of the second year what is the profit and loss আমাদেরকে প্রফিট অ্যান্ড লস বের করতে বলেছে তো খেয়াল করতে হবে প্রফিট অ্যান্ড লস যখন বের করতে বলবে আমরা অলওয়েজ বুক ভ্যালু যেটা সে বুক ভ্যালুর সাথে আমরা সেলস ভ্যালুর কম্পেয়ার করব অলওয়েজ আমরা বুক ভ্যালুর সাথে সেলস ভ্যালু কম্পেয়ার করব তো ফার্স্ট আমাদেরকে বুক ভ্যালু বের করতে হবে তো বুক ভ্যালু বের করতে হলে প্রথমে আমাদেরকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বের করতে হবে তাহলে আমরা প্রথমে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বের করব ওকে তাহলে প্রথমে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বের করব অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন সো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যখন বের করতে যাব আমরা একটু দেখি সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে 50,000
এটার সাথে ক্যাপিটালাইজ কস্ট 20,000 টাকা আমরা প্লাস করব, অ্যাসক্রাইব ভ্যালু 10,000 টাকা আমরা মাইনাস করব। তো 70,000 থেকে 10,000 যদি চলে যায় তাহলে 60,000 টাকা, তাহলে 60,000 টাকা হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েবল ভ্যালু। ওকে, আর আমাদের ক্যাপাসিটি কতদূর? 6,000 ক্যাপাসিটি দিয়ে আমরা ডিভাইডেড করব। আর আমরা টোটাল কতটুকু আমরা প্রোডাকশন করেছি, আমরা এদিকে 1,000 আওয়ার্স আমরা ইউজ করেছি, এখানে 2,000 আওয়ার্স আমরা ইউজ করেছি, তাহলে টোটাল আমরা 3,000 আওয়ার্স ইউজ করেছি। সো আমরা যখন ক্যালকুলেশন করবো এখানে হবে 30,000 টাকা আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সো এখন আমরা কি বের করব? এখন আমরা বের করব বুক ভ্যালু। সো বুক ভ্যালু কীভাবে বের করে? বুক ভ্যালু বের করে যেটা পারচেজ ভ্যালু যেটা থাকে, যেটা পারচেজ ভ্যালু থাকে সেই পারচেজ ভ্যালু থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হয়, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হয়। তাহলে পারচেজ ভ্যালু কত? পারচেজ ভ্যালু 60,000, না সরি 70,000, পারচেজ ভ্যালু হচ্ছে 70,000, পারচেজ ভ্যালু হচ্ছে 70,000 আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে 30,000। তাহলে আমাদের বুক ভ্যালু কত আসলো? 40,000। তাহলে এখন আমরা দেখি আমাদের বুক ভ্যালু কত। আমাদের বুক ভ্যালু হচ্ছে 40,000। ওকে, আর আমাদের সেলস ভ্যালু কত? আমাদের সেলস ভ্যালু হচ্ছে 25,000। সো 40,000 টাকা জিনিস যদি 25,000 টাকা সেল করি তাহলে আমার 15,000 টাকা কি হবে? লস হবে। তাহলে আমার লস কত হবে? 15,000। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ।